পারবে না, অথচ অনেক কবিতা পড়ছে কিন্তু একটা কবিতা পারবে না, 4 লাইন পারবে, 2 লাইন পারবে, এর বেশি পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছি, 25 বছর পার হয়ে গেছে। এই যে হাফেজ হয়েছে এখনো পর্যন্ত আল্লাহ পাক তো হেফজটা সিনার ভিতরে রাখছেন, এটা আল্লাহ পাকের দয়া আর কোরআনের মুজিজা। কোরআন এমন একটা জিনিস যেটা আল্লাহ সিনায় বসায় দেয়, এটা উঠায় না, এটা আল্লাহ বের করেন না, সিনার ভিতরে বসায় দেয়। আপনাদের সঙ্গে যদি আপনাদের সন্তানেরা বাজারে যায়, অনেক সময় হয় বাচ্চা মানুষ বাবার কাছে আবদার করে যে আব্বা বাজারটা তো করছো, 5 কেজি ওজন আমার মাথায় দাও, আমি বাসায় নেবো। সন্তানের একটু শখ জাগছে যে বাজারের ব্যাগটা সে নিবে। অনেক সময় বাবারা দেয় না, এতটুকু বাচ্চা কেমন এত ভারী জিনিস নিবা, কারণ আমি নেবো না। সন্তান আগ্রহ প্রকাশ করে না, বাবা কি করে, অনেক সময় যখন নাসরবান্দা সন্তান হয় তখন বাবা এই বোঝাটাকে সন্তানের মাথায় দেয়, দিয়া বাবা তার হাতের ভিতরে বোঝার ব্যাগের হাতলটা ধরে রাখে যাতে করে সন্তানের উপরে পড়ে না, ভাগটা যেন তার মাথায় না লাগে। কিন্তু বাচ্চা তো মনে করে এটা আমি নিয়ে ঘুরতেছি, আমার কত শক্তি। বাসা যায় আম্মা 3 প্লেট ভাত খাবো আজকে, কি এত্তি খাবো, ও দেখেছো না কি জিনিস আনলাম, 5 কেজি ওজনের জিনিস সে আনলাইছে, মনে করছে এটা, কিন্তু আসলে তো না, আসল হাতল তো বাবার কাছে। ছোট ছোট হাফেজে কোরআন 5 বছর 7 বছর 8 বছর 10 বছর এরা হেফজ শিখে আর মনে করে মানে আমি পড়ছি, আল্লাহ কয় না, এটা তোর সিনার ভিতরে আমি খালি রাখছি, বাকি যে ওজনটা ওটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে রেখেছি। সুবহানাল্লাহ। লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ বলেন এটা যদি পাহাড় কিনতাম, পাহাড়ই তো ওটা কেঁপে যেত, যেখানে পাহাড় কেঁপে যেত সেখানে ছোট্ট বাচ্চা আবার কি, কিন্তু দিছেন কে? আল্লাহ। রেখা টিকা রাখেন কে? আল্লাহ। এই জন্য কোরআন শিখতে গেলে নফস পবিত্র থাকা দরকার। ছাত্ররা যারা এখানে আছে, ছাত্র গার্জিয়ানরা বুঝবেন এটা, অত বাচ্চা মানুষেরা বুঝবে না। আপনি গার্জিয়ান হিসেবে আপনার উচিত আপনার সন্তান যদি এই মাদ্রাসায় পড়ে হেফাজুল কোরআনে, আপনার সন্তানের তদারকি আপনার করা উচিত যে আমার সন্তানটা কোনো গুনাহে জড়াচ্ছে কিনা। কারণ সন্তানের জন্য টাকা খরচ করতেছেন আপনি, ওস্তাদরা মেহনত করতেছে, সন্তানের বয়স হয়ে গেছে 13, 14, 15 বছর হয়ে গেছে, এখন হেফখানায় বসে বসে পাশা বসতেছে, কিন্তু লাভ হচ্ছে না। অবশ্যই আপনার বুঝতে হবে এই ছেলে কোনো না কোনো ভাবে গুনায় জড়ায় গেছে, যার কারণে সিনায় কোরআন পড়তে চাইছে না। আপনার উচিত বাবা হিসেবে আপনার সন্তানের তদারকি করা, যে আমার সন্তান কোনো না কোনো গুনায় অবশ্যই আছে। কারণ কি কোরআনটা কোনো গুনাহ ওয়ালা অন্তরে আল্লাহ দেন না, এটা ঢুকান না। এই জন্য খালি সন্তানকে মাদ্রাসায় দিয়া উস্তাদের কাছে একদম আমানতের মাল রেখে দিয়ে চলে গেছে, না কোনো খোঁজ খবর নাই, টাকা দেয় না 500